আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ ডেলিশিয়াস রেসিপি ডিম দিয়ে। তার জন্য আমি এখানে নিয়েছি লেটুস, বেল পেপার, ইয়েলো আর রেড কালার নিয়েছি 3টে ডিম, আর এখানে আছে চিজ। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। বেল পেপারটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে এরকম এই টাইপের করে কেটে নেব। দুটো করছি, দুটো রেড নেব, দুটো ইয়েলো নেব। তোমরা চাইলে গ্রিনও দিতে পারো, আমি গ্রিনটা নিয়ে নিই। আর দেখো এখানে বেল পেপারটা যেটা আমি নিয়েছি, ভেতরের এই অংশটা আমি কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এবারে একটু লেটুস আমি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লেটুস না ব্যবহার করে একদম প্লেন ধনেপাতা ব্যবহার করতে পারো। আমি কাঁচি দিয়ে কাটি, আমার সুবিধা হয় কাটতে। একটু লেটুসগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে দিয়েছি অল্প একটু তেল। এবারে আমি এর মধ্যে এগুলোকে এরকম করে বসিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে এসছে। এটা জাস্ট অল্প একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। এটা খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করবো না। এটা মোটামুটি আমি একটু বোথ সাইড নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেখছো ডিমটা আমি এরকম ফাটালাম। এটা কিন্তু একটা একটা করে করতে হবে। দিয়ে এই একটা দিলাম। আর এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, খুব হাই করে দেওয়া যাবে না। তিনটে হয়ে গেছে, আর চারটে। দেখো এটা দেখতে কত সুন্দর হচ্ছে। এবারে আমি এর ওপরে দিয়ে দেবো অল্প একটু নুনটা একটু জাস্ট হালকা করে আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি, আমি লেটুস কিছু কেটে নিয়েছিলাম যেটা তোমাদের দেখালাম। এই যে দেখো লেটুস, তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো, আমি এটা আগেও বলেছি। তো একটু লেটুস দিয়ে দিচ্ছি, এতে টেস্ট ভালো হবে। অল্প করে একটু লেটুস দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বারবার বলছি, এটা কিন্তু লো করে রাখতে হবে, এখানে কিন্তু খুব হাই করা যাবে না। এবারে আমি এর মধ্যে দেবো চিজ। দিয়ে দিচ্ছি চিজ। আর একটু চিজ আমার লাগবে। চিজটা দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। দিলাম। দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। কোনোটাই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ঠিক যেটুকুনি আমি পরিমাণটা দেখাচ্ছি এইভাবেই করবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো।
এটাকে আমি চাপা দিয়ে দিলাম। এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে আমি রেখে দেবো। এটা চাপা দিয়ে লো ফ্লেমে রাখছি এই জন্য, এতে ডিমটা জমে যাবে আর চিজ যেটা আমি ওপর থেকে দিয়েছি চিজটা মেল্ট হয়ে যাবে। এটা কিন্তু একদম ঢেকে রান্না করতে হবে, কারণ খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না, কারণ তলাটা ধরে যেতে পারে। তবে বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে। এটা একটুখানি আমি চিজটা একটু স্প্রেড করে দিচ্ছি। আমার কিন্তু এই রান্নাটা হয়ে এসছে। এবারে ওপর থেকে দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার, কারণ আমি এখানে কোনো লঙ্কা ইউজ করিনি, তো সামান্য ঝালের জন্য আর টেস্টের জন্য একটু ব্ল্যাক পেপার আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এটা একেবারেই হয়ে গেছে। এবারে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। একটু চলো যা টেস্ট করে দেখি কেমন হলো। দুর্দান্ত দুর্দান্ত, অসম্ভব সুন্দর।